ভোলায় ঘটেছে এক হৃদয় বিদারক হত্যাকাণ্ড। এলাকাবাসীর কাছে নোমানি হুজুর নামে পরিচিত মাওলানা আমিনুল ইসলাম হককে নৃশংসভাবে হত্যা করেছে তারই আপন ছেলে। মসজিদের খতিব ও মাদ্রাসার শিক্ষক হিসাবে তিনি ছিলেন ধর্মপ্রাণ ও আদর্শ চরিত্রের অধিকারী। তবে সেই বাবার জীবনী শেষ হল নিজ সন্তানের হাতে। পুলিশ জানিয়েছে ১৭ বছরের কিশোর রেদওয়ান অনলাইন গেমস খেলায় আসক্ত ছিল। বাবার কঠোর শাসন সহ্য করতে না পেরে সিনেমার কায়দায় হত্যার পরিকল্পনা করে সে। ২ সেপ্টেম্বর অনলাইনে একটি ধারালো ছুরি কিনে আনে। এরপর ৬ সেপ্টেম্বর রাতে এশার নামাজের শেষে বাসায় ফেরার পর বাবার ঘরে ঢুকে ছুরিকাঘাত করে হত্যা করে। প্রাণ ভিক্ষা চাইলেও ছেলের মনে এক ফোঁটাও দয়া জন্মায়নি। এরপর একের পর এক ছুরির আঘাতে নিশ্চিত করে বাবার মৃত্যু। তারপর নির্বিকার ভঙ্গিতে বাড়ি থেকে বেরিয়ে যায় সে। একটা মুভি তাকে অনুপ্রাণিত করে যে এরকম এক ব্যক্তি এরকম সে চাপের ভিতরে থেকে যে নানাভাবে মানসিক চাপের পরের থেকে সে যে তাকে চাপ দিত তাকে সে কিভাবে হত্যা করে, এটার পরের থেকে সে এই পরিকল্পনাটা করে। গত ২ তারিখে সে দারাজে একটা ছুরি অর্ডার করে। অবিশ্বাস্য হলেও সত্য, হত্যার পর বাবার জানাজাতেও অংশ নেয় রেদওয়ান। পাঞ্জাবি টুপি পরে নিষ্পাপ সেজে সে বিচার দাবি করে বাবার হত্যার খুনিদের। আমি আমার বাবার মেয়ে পরিবারের পক্ষ থেকে এর কঠিন বিচার চাই। যারা এর পিছনে আছে প্রশাসনকে বলবো খুব করবে তাদেরকে ধরে পাশের মানুষের ঘোরাতে। তবে ৩ দিনের মাথায় পুলিশের জিজ্ঞাসাবাদে অকপটে স্বীকার করে নেয় সে হত্যার কথা। গত ১৩ই সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে ভোলা জেলা পুলিশ আনুষ্ঠানিকভাবে জানায় খুনি আর কেউ নয়, নোমানি হুজুরের নিজের ছেলে। এই নৃশংস হত্যাকাণ্ডটি তার নিজের সন্তানই এটা করেছেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ভোলা জুড়ে। আদরের সন্তানই যখন হয়ে ওঠে হত্যাকারী, তখন তা শুধু পরিবার নয়, পুরো সমাজকেই নাড়া দেয়। ডেস্ক রিপোর্ট, এইচ নিউজ।